যুক্তরাজ্যে দিন দিন কমছে বেতনভুক্ত কর্মীর সংখ্যা। পরিসংখ্যান বলছে গেল মাসে চাকরি হারিয়েছে প্রায় ৩৩,০০০ কর্মী। গত ৪ বছরের মধ্যে দেশটিতে বেকারত্বের হার সর্বোচ্চ। এতে বলা যেতেই পারে কঠিন সময় পার করছে যুক্তরাজ্যের চাকরির বাজার। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাণিজ্য নীতির অস্থিরতার পাশাপাশি ইউরোপ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ এই সংকটকে আরও ঘনীভূত করেছে। একই সঙ্গে এই পরিস্থিতির জন্য রাজনৈতিক অনিশ্চয়তাকেও দায়ী করছেন অনেকে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যখন ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করবে, আমরা ইউকের মধ্যে আমরা এটা ফেস করব। কিন্তু ইউকের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে আমরা এখনও ব্রেক্সিট থেকে উঠে আসতে পারি নাই। ইনফ্লেশন আছে, আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে, যেমন রিটেল ইন্ডাস্ট্রি, আবার হসপিটালিটি ইন্ডাস্ট্রি, আমরা এখানে ভালো করছি না। এখন এইসব সেক্টরে যদি আমরা ভালো না করি, আমাদের ওভারঅল গ্রোথ আসবে না এবং এইখানের মধ্যে এমপ্লয়মেন্টের মধ্যে এটার এফেক্ট পড়বে। দক্ষতার অভাবেও বেকারত্বের হার বাড়ছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে অত্যাধিক ব্যয় ও ট্যাক্সের চাপে সংকুচিত হচ্ছে ব্যবসায়িক ব্যয় পরিকল্পনা। এই কারণে উদ্যোক্তা ও মালিকদের মধ্যে কর্মী নিয়োগে অনীহা বাড়ছে। দ্রব্যমূল্য দাম বৃদ্ধি এবং রেন্ট এবং বিজনেস রেট সব কিছু আসলে বৃদ্ধি। এগুলো বৃদ্ধি হওয়ার কারণে যেখানে আমরা 5 জন দিয়ে স্টাফ দিয়ে চালাতাম একটা ব্যবসা, সেখানে 3 জন দিয়ে আমরা চালানোর চেষ্টা করি। ব্যবসা ডাউন, জিনিসপত্র দাম বেশি, সেজন্য আমরা এই জায়গায় স্টাফ কাট করতে হচ্ছে। বিকজ সার্ভাইভ করতে হলে একটা ওয়ে আউট, আমরা স্টাফ কাট ছাড়া আমাদের কোনো ওয়ে আউট আমরা খুঁজে পাচ্ছি না। যুক্তরাজ্যের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের হার বার্মিংহাম শহরে। 2025 সালের মার্চ মাসে বার্মিংহামে বেকারত্বের হার ছিল 14.4%। তালিকায় এর পরেই রয়েছে মিডল্যান্ডস ও লন্ডন শহর। যুক্তরাজ্যের বেকারত্বের হার বৃদ্ধি যেন অর্থনৈতিক বিপর্যয়ের পূর্বাভাস। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিমালার উপর নির্ভর করছে আগামীতে দেশটির চাকরির বাজারের গতিবিধি। তবে কেউই সঠিকভাবে বলতে পারছেন না কবে কমবে বেকারত্বের এই হার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।